আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াসা অর্থাৎ ওয়াসাতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 18/11/2024 তারিখে। যদিও এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। কি পদে আবেদন করা যাবে, লোক সংখ্যা কত, বেতন কত, সব কিছু জানতে আজকের এই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। তার আগে বলে নেই, যারা এই চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুরুতে স্নাতক পাশকৃত ইঞ্জিনিয়ারদের জন্য আবেদন। সহকারী প্রকৌশলী, শূন্য পদের সংখ্যা হচ্ছে 16টি। আবেদন করা যাবে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। বেতন কাঠামো হচ্ছে 2015 অনুযায়ী 22,000 থেকে 53,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে সিভিল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল বা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। দরখাস্ত গ্রহণের শেষ তারিখ হচ্ছে 19/12/2024। আবেদন করা যাবে ঢাকা ওয়াসার ওয়েবসাইট www.dwasa.organization.bd। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ছকে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারে রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আগামী 19/12/2024 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। তবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকে অনলাইনের মাধ্যমে 558 টাকা সহ ওয়াসার অনুকূলে প্রেরণ করতে হবে অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী। তারপর দ্বিতীয়তে আছে সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। এটিও একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। আবেদন করা যাবে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। বেতন কাঠামো হচ্ছে 22,000 থেকে 53,000। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক পাস থাকতে হবে। তারপর আছে সহকারী মেইনটেনেন্স। এই ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা 1টি। আবেদন করা যাবে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। বেতন কাঠামো হচ্ছে 22,000 থেকে 53,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনে পাস থাকতে হবে। এই ক্ষেত্রে দরখাস্ত গ্রহণের শেষ তারিখ হচ্ছে 19/12/2024 এবং যারা ইতোপূর্বে এই ক্ষেত্রে আবেদন করেছেন তাদের আবার নতুন করে আবেদনের কোনো দরকার নেই। এই ক্ষেত্রেও প্রার্থীকে অনলাইনে 558 টাকা পরিশোধ করতে হবে। তারপর আরও একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য কর্মকর্তা। শূন্য পদের সংখ্যা 1টি। অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে 53,060। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অর্থাৎ প্রতিষ্ঠান হইতে অনন্য MBBS ডিগ্রিধারী থাকতে হবে এবং 2 বছর প্র্যাকটিসিং অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার 2 আছে সহকারী সচিব। শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। অনূর্ধ্ব 32 বছর। বেতন কাঠামো হচ্ছে 22,000 থেকে 53। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 3 নম্বরে আছে গবেষণা কর্মকর্তা। শূন্য পদের সংখ্যা হচ্ছে 3টি। আবেদন করা যাবে 32 বছর পর্যন্ত। বেতন কাঠামো হচ্ছে 22,000 থেকে 53,000। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য 2য় শ্রেণীর স্নাতক পাস থাকতে হবে। তারপর নাম্বার 4 আছে রাজস্ব কর্মকর্তা। শূন্য পদের সংখ্যা হচ্ছে 5টি। আবেদন করা যাবে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে স্নাতক পাস। তারপর নাম্বার 5 আছে গবেষণা সহকারী। শূন্য পদের সংখ্যা হচ্ছে 4টি। আবেদন করা যাবে 32 বছর পর্যন্ত। বেতন কাঠামো হচ্ছে 16,000 থেকে 38,000। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি। নাম্বার 6 আছে হিসাব রক্ষক। শূন্য পদের সংখ্যা হচ্ছে 3টি। আবেদন করা যাবে 32 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস থাকতে হবে। এছাড়াও MS ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। নাম্বার 7 রয়েছে অডিটর। শূন্য পদের সংখ্যা হচ্ছে 1টি। আবেদন করা যাবে 32 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাস থাকতে হবে। এছাড়াও MS ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর নাম্বার 8 রয়েছে সহকারী রাজস্ব কর্মকর্তা। শূন্য পদের সংখ্যা হচ্ছে 4টি। আবেদন করা যাবে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। বেতন হচ্ছে 16,000 থেকে 38,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে।
এবং সর্বশেষ নাম্বার 9 রয়েছে নার্স বা মেডিকেল অ্যাটেন্ডেন্ট। শূন্যপদের সংখ্যা হচ্ছে 2টি, আবেদন করা যাবে 32 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মেডিকেল ডিপ্লোমা বা নার্সিং ডিপ্লোমার সার্টিফিকেট থাকতে। এইগুলো পদের জন্য আবেদনের শেষ তারিখ হচ্ছে 19 তারিখ। আবেদনের শেষ তারিখ হচ্ছে 19, 12 এবং 2024। ইতোপূর্বে যারা আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। প্রার্থীর বয়সসীমা 32 বছর পর্যন্ত হতে হবে। প্রার্থীকে যারা নতুন করে আবেদন করবেন তাদের www.dwasa.org.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন কমপ্লিট করতে হবে এবং আবেদন শেষ হবে 19/12/2024 তারিখে। এই ক্ষেত্রেও প্রার্থীকে অনলাইনের মাধ্যমে 558 টাকা পরিশোধ করতে হবে। ওয়াসার আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে উপসহকারী প্রকৌশলী। শূন্যপদের সংখ্যা হচ্ছে 28টি, আবেদন করা যাবে অনূর্ধ্ব 32 বছর পর্যন্ত। বেতন কাঠামো হচ্ছে 16,000 থেকে 38,000। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হতে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই বিষয়গুলোতে ডিপ্লোমা থাকতে হবে। এই ক্ষেত্রেও আবেদনের শেষ তারিখ হচ্ছে 19/12/2024। আবেদন করা যাবে dwasa.org.bd এই ওয়েবসাইটে গিয়ে। এই ক্ষেত্রেও প্রার্থীকে 558 টাকা পরিশোধ করতে হবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার জন্য। যারা এখন আবেদন করেনি তারা আবার নতুন করে আবেদন করে ফেলেন।